নমস্কার, আপনারা দেখছেন বিঘ্নেশের সঙ্গে আমি অমিত। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটের মধ্যে যে বিদ্যাসাগরের মূর্তি, ঠিক তার সামনে এপিডিআর এর পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে। তারা আজ বিভিন্ন দাবি নিয়ে আজকে পথের মধ্যে বিক্ষোভ সভার এক আয়োজন করেছে। ঠিক তাদের কি কি দাবি, কি বিষয়টা তুলে ধরতে চাইছেন এবং প্রতিবাদ তারা কিসের বিরুদ্ধে করছেন, চলুন দেখে আপনাদের আজকে যে এই প্রতিবাদ সভা, এর মূল উদ্দেশ্য কি? আপনারা সকলেই জানেন যে বিহারে এসআইআর চলছে। এই এসআইআর এর নামে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে লোকের কাছে ফর্ম দেওয়া হচ্ছে এবং সেই ফর্মগুলো কিছুই ফিল আপ করা হচ্ছে না এবং সেগুলো অধিকাংশই বিএলওরা নিজেদের মতো করে সেখানে তথ্য বসিয়ে দিচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে সইও জাল করা হচ্ছে। এটা না করে উপায় নেই। 15-20 দিনে একটা 8-9 কোটি মানুষের বা বিহারের 13 কোটি মানুষের এটা করা সম্ভব নয়। তো আমরা আশঙ্কা করছি যে এই যে পশ্চিমবঙ্গে আর কয়েকদিন বাদে এসআইআর হওয়ার কথা এবং এই এসআইআর করার জন্য যে যারা চিঠি পাচ্ছেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত যারা বিএলওর চিঠি পাচ্ছেন, তাদেরকে বলা হয়েছে যে স্কুল আওয়ারের পরে তারা বাড়ি বাড়ি যাবেন এবং সেখানে গিয়ে তারা ফর্ম ফিল আপ করাবেন প্রত্যেককে এবং ফর্ম ফিল আপ করিয়ে যদি কাউকে না পাওয়া যায় তার বাড়িতে 3 বার পর্যন্ত তাকে যেতে হবে এবং এইগুলো করার পরে যে তথ্য পাবেন সেই তথ্য ঝাড়াই বাছাই করে তাকেই এটা তুলতে হবে, কম্পিউটারে আপলোড করতে হবে। এই যে বিরাট কাজ, এই বিরাট কাজ একটা লোকের স্কুল করার পর করা সম্ভবই নয় এবং এই লোকগুলোকে কাজ করতে হবে হচ্ছে নিজের বুথে, অর্থাৎ যাদেরকে বেনাগরিক করা হচ্ছে তাদেরকে বিএলওরাই বেনাগরিক করবেন এবং তাদের রেকমেন্ডেশনেই কিন্তু এরা বেনাগরিক হবে। এবার বিএলওরা ভয় পাচ্ছেন যে যারা বেনাগরিক হবেন তারা তো এদেরকে ছেড়ে দেবেন না, মারধর খাওয়ার যথেষ্ট ভয় আছে। এত কাজ করবেন তারা, তারপর মারধর খাওয়ার ঝুঁকি নেবেন। হ্যাঁ, এবার এই জিনিসটা কেন একটা সরকারি কর্মচারী এই চাপ নেবেন, এটা তাদের তরফ থেকে তাদের যথেষ্ট ভয় আছে। তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং যারা এই বিএলওর চিঠি নিতে অস্বীকার করছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের চাকরি চলে যাওয়ার ভয় দেখানো হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ভয় দেখানো হচ্ছে। এতে একটা সংখ্যক মানুষের মধ্যে বিশাল একটা ক্ষোভ জন্ম নিচ্ছে। আমরা আজকে যে প্রতিবাদ সভাটা করেছি, মূলত এই বিএলওদের এভাবে এনআরসির বলির পাঠা করা চলবে না এবং একদল মানুষের উপর এই ধরনের ভয়াবহ চাপ প্রয়োগ করে আসল যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এক ঢিলে 2 পাখি মারছে সরকার। এটা হচ্ছে শিক্ষার 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে 26,000 শিক্ষকের চাকরি গেছে, আমাদের রাজ্যের 8,000-এর উপরে স্কুল বন্ধ এবং এখানে যদি বাকি শিক্ষকগুলোকে যদি এইভাবে বিএলওর কাজে নিয়োগ করা হয় তারা কিছুদিনের মধ্যেই বাধ্য হবেন যে নির্বাচন কমিশনের হোল টাইমার হিসেবে কাজ করতে, কারণ তারা স্কুলে গিয়ে আর পড়াতে পারবেন না। কারণ আগে যারা বিএলওর কাজ করেছেন তাদেরকে কিন্তু ছুটি দেওয়া হতো, আর এবারের বিএলওর কাজের কিন্তু চাপ অনেক অনেক বেশি, অথচ বলা হচ্ছে তাদেরকে ছুটি দেওয়া হবে না, তাদের স্কুল আওয়ারের পরে কাজ করতে হবে, যেটা অসম্ভব হতেই পারে। তো এই একটা বিষয় এবং নৈতিক ভাবেও যারা বিএলও হচ্ছেন তারা নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের ছেলে মেয়ে তাদেরকেই বেনাগরিক করবেন, তারা নিজের পাড়া প্রতিবেশী তাদেরকেই বেনাগরিক করবেন। এই ধরনের জঘন্য কাজ কোনো মানুষ করতে রাজি হওয়ার কথাই না এবং অধিকাংশ সেখানে রাজি হচ্ছেন না। আমরা আজকে প্রতিবাদে নেমেছি, কাল শিক্ষকরা নামবেন এবং এই নিয়ে কিন্তু সারা সমাজেই একটা প্রতিবাদ করবেন। শর্মিষ্ঠা রায়, আমি এপিডিআর কলেজ স্ট্রিট শাখার সম্পাদক।